আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঋণ ও চতুর্দিকে বিপদ। কি করবেন? বিপদ ভালো জিনিস, ঋণ আরো ভালো জিনিস, সেটা মুমিনের জন্য। সম্মানিত বন্ধুগণ, যারা একসময় অনেক খারাপ থাকে, যখন ভালো হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায়। খারাপ থাকে বলতে মানে আল্লাহর হুকুম পালন করে না, হাদিস কোরআনের মতো চলে না, ওই লোকগুলো যখন হাদিস কোরআনে ফিরে আসে, দিনের পথে ফিরে আসে, তখন তার মুসিবত শুরু হয়ে যায়, তার উপরে মুসিবত শুরু হয়ে যায়, বিপদ শুরু হয়ে যায়, চারিদিকে শুধু বিপদ, ঋণগ্রস্ত, যেন কেউ হামলা চালাচ্ছে, কেউ যেন পরিকল্পিতভাবে তারপরে জুলুম করতেছে। কিন্তু না, যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহকে আপনি আল্লাহ হিসেবে মানেন, পরকাল মানেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা নিয়ামত। কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে আল্লাহ বিপদ দেয়। আর এই বিপদে যিনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সে নিজেকে ধরে রাখতে পারে আর আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি সিজদা করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি ইস্তিগফার করবে, দুরূদ শরীফ পড়বে, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ কাটাবে। হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস অতিবাহিত হবে হোক, কিন্তু আপনি আমল ছাড়বেন, আপনি ধৈর্য হারাবেন। আপনাকে কেউ পিটতেছে, আপনি বলবেন যে আল্লাহ আমাকে দেখছেন। হ্যাঁ, দেখছে। কারণ আপনার ইমানের পাওয়ার যত বড়, আপনার বিপদ যত বড়, বুঝে নিবেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বড়। অতএব হতাশ হবেন না, কখনো কোনো বিপদে হতাশ হবেন না। ধরে নেন আপনি নদীতে পড়ে যাচ্ছেন, যাচ্ছেন, আল্লাহ মানে আপনি উঠাবেন না, পড়ে যাচ্ছেন, এই অবস্থা দেখবেন আপনি আবার কাম করবেন, আপনি ফিরে আসবেন, আল্লাহ ফিরে আনবেন, আপনাকে উদ্ধার করতে হবে। আবার দেখছেন যে আপনাকে বাড়ি দিয়ে ফেলতেছে, কিন্তু বাড়ি দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এটা গাড়ির নিচে পড়ে যাচ্ছেন, পড়েন না, এটি আল্লাহর সাহায্য। আপনার যার কাছে ঋণগ্রস্ত আছেন, আপনি মনে করেন ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন ঋণের জন্য আপনাকে অপমান যদি আপনি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি, ধৈর্য ধারণ, চোখের পানি পাওয়া, আল্লাহর কাছে সাহায্য চান, যে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে আপনি সাহায্য চলে আসবে। হয়তো ভাববেন আর কত, শেষ, আর বুঝি ইজ্জত রক্ষা হলো না। যদি আপনার নিয়ত থাকে যে আপনি কারো ঋণ পরিশোধ করে দিবেন আর বিপদ থেকে আপনি উদ্ধার হবেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনি দুইটাই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।